বিএনপির জাতীয় সরকারের ধারণাকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখছে জামায়াত। বলছে এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ঐক্য ধরে রাখতে বিএনপির চিন্তাকে ইতিবাচক হিসেবেই দেখছে এবি পার্টি। আর বিএনপির দাবি, দেশ পরিচালনায় সবার অংশগ্রহণের সুযোগ করে দিতেই জাতীয় সরকারের ধারণা। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের পর সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা বিএনপির বহু পুরনো। সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি দলটি। জাতীয় ঐক্যটা হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভোটে জিতে না আসা দলের উপযুক্ত প্রার্থীরাও থাকতে পারবেন বিএনপির জাতীয় সরকারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে আগামী সরকার আমরা যদি গঠন করি, সেই সরকার জাতীয় সরকার হবে। আমরা যুগপথে থাকা আন্দোলনকারী যেসব দল ছিল সেই সব দলকে সাথে নিয়ে সরকার গঠন করে আমরা দেশ পরিচালনা করব। আমাদের শাসনতন্ত্রে তো আছে যে 10% মিনিস্টার বাইরে থেকে নেওয়া যাবে। তো কাউকে যদি কাউকে নমিনেট করতে হবে, কারো যদি টেকনিক্যাল ক্যাপাবিলিটি থাকে তাদেরকে নেওয়া যাবে। তবে জামাত বলছে এটি বিএনপির এজেন্ডা, এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এটা একটা দলের ম্যানিফেস্টোতে থাকতে পারে, এটা দলের জাতির প্রতি কমিটমেন্ট থাকতে পারে, জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য থাকতে পারে। আমরা সেভাবেই দেখছি। জামাত ওখানে থাকবে কেন? এটা তো জামাতের প্রস্তাব না। এবি পার্টি অবশ্য ইতিবাচকভাবে দেখছে বিএনপির জাতীয় সরকার গঠনের চিন্তাকে। আমাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ একটা নতুন একটা অধ্যায় প্রবেশ করেছে। ধরেন যাদের কোনো দল ছিল না, ছাত্ররা, তারাই তো পরিবর্তনটা এনেছে। তা আমি কি তাদেরকে বলতে পারি তোমাদের কয়টা ভোট আছে, তোমাদের কারা আছে, এটা বলে কি তাদেরকে আমি জাজ করতে পারবো? তা তো পারবো না। জুলাই আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামের পর ফ্যাসিবাদ বিরোধী সবাইকে সাথে নিয়ে চলাই কাম্য বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদি বিএনপি এই মডেলটা কার্যকর করতে পারে, এটা একটা অসাধারণ ব্যাপার হবে এবং এটার ফলে দুইটা কাজ হবে। একটা হলো বিএনপিতে যারা ক্ষমতা থাকবে তারাও অনেক বেশি অধ্যত্ত দেখাতে পারবে না। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সম্মান হবে কম।